আল্লাহ এই মুহূর্তে মদকে হারাম করে দিয়েছে। যাও তুমি মক্কার অলিতে গলিতে চলে যাও, যাও তুমি মদিনার অলিতে গলিতে চলে যাও, মক্কা মদিনার অলিতে গলিতে গিয়া এই আয়াতটা পাঠ করে করে শোনাও। মদকে আল্লাহ হারাম করে দিয়েছেন চিরদিনের জন্য। সাহাবীরা যখন আয়াত শুনলেন, শোনার পরে সেই দিনের দৃশ্যটা এমন হয়েছিল, আল্লাহর যেই বান্দা মদ পান করে ফেলেছিল, আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে মুখের ভিতরে আঙ্গুল ঢুকায়া দিয়া বমি করে সব মদগুলো বের করে দিয়েছিল। সুবহানাল্লাহ। যে লোক মদের ব্যবসা করত, যে লোক মদের বিজনেস করত, যেই লোকের মদের দোকান ছিল, নিজের দোকানে নিজে লাঠি দিয়া বাড়ি দিয়া সব মদ ভেঙে, দোকান ভেঙে পর্যন্ত চুরমার করে দিল। সেদিন ইতিহাস সাক্ষী আছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করার পরে মক্কা মদিনার অলিতে গলিতে বন্যার পানি নয়, মদের বন্যা বয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আজকের জুমার আলোচনার বিষয় হচ্ছে মদ। এই মদ সম্পর্কে বিস্তারিত আজকে আমরা জানবো এবং একজন নেশাগ্রস্ত ব্যক্তির যে মদ পান করে তার শাস্তি কি হবে এ সম্পর্কে বিশদ আলোচনা আজকে করার চেষ্টা করব। নতুন নতুন কিছু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে চাইলে কিন্তু একবারে হারাম করে দিতে পারতেন, কিন্তু এই মদ আল্লাহ একবার হারাম করেন নাই। কারণ হচ্ছে তৎকালীন সময়ে এই মদটা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঘরে ঘরে মানুষরা মদ পান করত। আমরা যেমন খাবার শেষে মিষ্টি খাই, ঠিক তাদের মধ্যে এই মদটা ওই পানীয় হিসেবে ব্যবহার করত তারা। মানে মদ খাওয়ার একটা ধুম ছিল আরব দেশে, যে যেমন করে পারে মদ খাইতো। যুদ্ধ, মদ এবং নারী, এই তিনটার মধ্যে আরবের তৎকালীন জামানার মানুষগুলা এই তিনটা নিয়েই ব্যস্ত থাকতো। এই তিনটার বাইরে তাদের চিন্তাধারা তেমন একটা ছিল না। শুধু যুদ্ধ করবে, এরপরে নারীকে কেমনে ব্যবহার করবে, আর ৩ নাম্বার মদ খাবে। প্রচুর মদ, মানে মাদকাসক্ত ছিল তৎকালীন সময়কার মানুষ। এই যে এত পরিমাণ মদের প্রতি আসক্তি, এই মদের আসক্তি হুট করে চাইলেই তো ছেড়ে দেওয়া যায় না। তার উদাহরণ হচ্ছে, একজন মানুষ মনে করেন সারা দিনে 20টা বিড়ি খায়। কয়টা? 20টা বিড়ি খায়। বিড়ি যে ক্ষতিকর এটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি। বিড়ি খেলে আপনার ক্যান্সারের ঝুঁকি বাড়ে, বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা শরীর থেকে কমে যায়, বিভিন্ন রোগ তৈরি হয় শরীরে, এগুলো সবাই জানি। কিন্তু যে ব্যক্তি এই বিড়ির নেশায় আসক্ত, প্রচুর পরিমাণে বিড়ি খায়, দিনে 20টা বিড়ি খায়, এই ব্যক্তিকে সে নিজেও জানে যে বিড়ি খাওয়া ঠিক না, বিড়ি খাওয়াটা ভালো না, শরীরের জন্য ক্ষতিকর, নিজেও জানে। তারপরেও সে বিড়ি খায় এবং সে মনে মনে নিয়ত করছে আমি আর কোনোদিন বিড়ি খাবো না। সে দিনে 20টা বিড়ি খায়। এখন সে চাইলে সাথে সাথে কি 20টা বিড়ি খাওয়া ছেড়ে দিতে পারবে? পারবে না। এটা এমন একটা নেশা, চাইলেও সে সাথে সাথে ছেড়ে দিতে পারবে না। হয়তো 20টার জায়গায় 10টা খাবে, তারপর 5টা, তারপর 1টা, এমন করে পর্যায়ক্রমে আস্তে আস্তে ছেড়ে দিতে পারবে। একবারে এটা ছেড়ে দেওয়া তার জন্য অসম্ভব ব্যাপার। ঠিক তেমন করে যে ব্যক্তিগুলো এই মদে আসক্ত ছিল, প্রচুর পরিমাণে যে ব্যক্তিরা মদ পান করতো আরব দেশের, এই ব্যক্তিরা চাইলেই হুট করে মদ ছেড়ে দিতে পারতো না। তাদেরকে আল্লাহ যদি ডাইরেক্ট বলে দিত যে বান্দারা এখন থেকে মদ তোমাদের জন্য হারাম করা হলো, আর মদ খেতে পারবে না, এ কথা যদি ডাইরেক্ট নিষেধ করে দিত, তাহলে বিড়িখোরের বিড়ি ছেড়ে দেওয়া হঠাৎ করে যেমন অসম্ভব ব্যাপার, এই মদখোরের মদ ছেড়ে দেওয়া তার চাইতে বড় অসম্ভব ব্যাপার হয়ে পড়তো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়াময়, কত দয়ালু, তিনি বুঝতে পারলেন আমার বান্দা সে এভাবে হঠাৎ করে মদ পানে অভ্যস্ত। তখন কিন্তু সবাই মদ পান করতো, নবীজির সাহাবীরাও মদ পান করতো, কারণ মদ তখনও হারাম হয় নাই। এখন হঠাৎ করে যদি মদ হারাম করে দেওয়া হয় তাদের কষ্ট হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যায়ক্রমে 3টা আয়াত 3 বারে নাজিল করলেন, 3 বারে মদ হারাম করলেন। সুবহানাল্লাহ বলবেন না? একবার হারাম করলে বান্দার উপর জুলুম হয়ে যেত, এক প্রকার বান্দার কষ্ট হয়ে যেত। এটা তো সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বোঝেন, বান্দার প্রতি তার দয়া আছে, জুলুম করবেন না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মদ হারাম করলেন এই বিষয়টা আজকে আমরা জানবো। কারণ প্রত্যেকটা মানুষের মানবীয় কিছু দুর্বলতা আছে। এই দুর্বলতাগুলো সবচেয়ে বেশি যিনি জানেন তার নাম কি? জোরে বলেন, তার নাম কি?
আল্লাহ সব চাইতে বেশি জানেন। মদ হঠাৎ করে ছেড়ে দেওয়া যেহেতু বান্দার জন্য কষ্টকর হবে, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুররিমাতিল খামরু সালাসা মাররাত। এই মদটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাসা 3 বারে হারাম করেছেন। কয়বারে? 3 বারে, একবার হারাম করেন নাই। কেন হারাম করলেন? কারণ হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করে দেখলেন এই মদের কারণে রাষ্ট্রের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। রাষ্ট্রের মধ্যে এক প্রকার উদ্ভট আচরণের কিছু মানুষ তৈরি হয়ে যাচ্ছে, বিশৃঙ্খলা তৈরি করছে, যারা মদ পান করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে বললেন আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি বায়ানান শিফাআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন দোয়া করলেন, আল্লাহ দয়া করে আপনি মদের ব্যাপারে একটা স্পষ্ট হুকুম দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআন মাজিদের মধ্যে আয়াত নাজিল করে দিলেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমু কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআন মাজিদের মধ্যে বললেন, হে নবী, আপনাকে যখন লোকেরা মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে তখন আপনি বলে দিন এই দুইটার মধ্যেই রয়েছে মহাপাপ, মানে বিশাল বড় ক্ষতি রয়েছে। তবে এই মদের মধ্যে সামান্য কিছু উপকারও আছে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে একবার আল্লাহ হারাম করলেন না, মানুষকে জানালেন এই মদের মধ্যে কি আছে, বড় ক্ষতি আছে, তবে কিছু উপকারও আছে। কি উপকার এটা পরে বলবো, আগে জানি ক্ষতিগুলা কি, আল্লাহ কেন বললেন ক্ষতি আছে। একবার যদি বলতো মদ হারাম, মদ খেও না, তাহলে বান্দার কষ্ট হয়ে যেত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন যে নবী আপনি বলে দিন এই মদ এর মধ্যে বিশাল ক্ষতি আছে, বিশাল বড় পাপ আছে, তবে সামান্য কিছু কি আছে, সামান্য কিছু উপকারও আছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এবারে কথা বলার পরে নবীজির জলিলুল কদর সাহাবীরা তারা চিন্তা করলো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলে দিয়েছেন এই মদের মধ্যে বিশাল বড় পাপ রয়েছে, মদের মধ্যে ক্ষতি রয়েছে, কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এ কথা আল্লাহর নবী যখন আয়াত নাজিল হয়ে গেল, সাহাবীরা যখন নবীজির মাধ্যমে জানতে পারার পরে বড় বড় মাপের সাহাবীরা তৎক্ষণাৎ এই মদের মধ্যে ক্ষতি আছে আল্লাহ যেহেতু বলেছেন, এজন্য মোটামুটি সাহাবীরা মদ পান করা কমায়া দিল। সুবহানাল্লাহ। মানে যারা বুঝতে শিখেছে তারা কি করলো, মদ পান করা কমায়া দিল। কিন্তু এটা যেহেতু অভ্যাস, একসাথে ছাড়া যায় না। আমার প্রিয় ভাইরা, এবারে এই আয়াত নাজিলের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন সমাজের মধ্যে বিশৃঙ্খলা বাড়ে নাই, বিশৃঙ্খলা কমে নাই, সমাজের মধ্যে বিশৃঙ্খলা শুধু বাড়তে আছে। বড় বড় সাহাবীরা মদ খাওয়া কমায় দিলেন, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন সাহাবীরা যখন নামাজ পড়ে, মানুষরা যখন নামাজ পড়ে, কিছু কিছু মানুষ নামাজের মধ্যে এই মদ পান করে নামাজ আদায় করার কারণে নামাজের মধ্যে ত্রুটি বিচ্যুতি হয়ে যায়। নামাজের মধ্যে যখন বারবার ভুল করে, এই মদের কারণে নামাজের মধ্যে যখন বারবার ভুল হয়, তখন আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে আবার দোয়া করলেন, আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি বায়ানান শিফাআন। আল্লাহ রাব্বুল আলামিন, হে আল্লাহ আপনি এই মদের ব্যাপারে স্পষ্ট কোন হুকুম আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এবারে আরেকটা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে এবার জানিয়ে দিচ্ছেন, বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার দ্বিতীয় পর্যায়ে আবার আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, বান্দারে, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায়, মদ্যপ অবস্থায় নামাজের ধারে কাছেও যেও না। সুবহানাল্লাহ।
তার মানে প্রথমে যখন মদ পান করত আল্লাহ বললেন এই মদের মধ্যে বিশাল বড় ক্ষতি আছে, তবে সামান্য উপকারও আছে, কারণ একবারে তো মানুষ মদ ছাড়তে পারবে না, একবারে ছাড়তে বললে মানুষের কষ্ট হবে, এজন্য বললেন বড় ক্ষতি আর ছোট উপকার। একথা শোনার পরে বড় বড় সাহাবীরা মদ পান করা কমায়া দিলেন। কিন্তু যখন দেখলেন হযরত ওমর নামাজের মধ্যেও মানুষ মদ পান করে নামাজ পড়তেছে, তখন নামাজের ভিতরে কি হলো, ত্রুটি বিচ্যুতি হওয়া শুরু করে দিল। নেশাগ্রস্ত অবস্থায় তো সেন্স থাকে না, 2-3 ঘন্টা সেন্স থাকে না। এমতো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন হযরত ওমর দোয়া করলেন, আল্লাহ দ্বিতীয় পর্যায়ে আবারও এই মদটাকে হারাম ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কেমন করে? পুরো হারাম করেন নাই, আবারও আরেকটু হারাম করছেন। কি বললেন আল্লাহ? যে হে মুমিনগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও যাও না। সুবহানাল্লাহ বলেন। তার মানে মদ পান করে আর নামাজ পড়া যাবে না। এবারও একবারে হারাম করলেন না, দ্বিতীয় স্টেপে নামাজে মদ না পান করে আসতে বললেন। আমার প্রিয় ভাইরা, এবার দেখেন সমাজে কিছু চালাক ব্যক্তি আছে, ফাঁক ফোকর খোঁজে, এমন মানুষ আছে না নাই? এই শ্রেণীর কিছু মানুষ তারা চিন্তা করলো, আল্লাহ তো বলেছেন তোমরা নামাজের মধ্যে মদ পান করে নামাজের ধারে কাছে এসো না, কিন্তু আমরা যদি নামাজে যখন যাব না এই অবস্থায় মদ পান করলে তো সমস্যা নাই, নিষেধ তো আল্লাহ করে নাই। এইবার দেখেন ফজর থেকে জোহর পর্যন্ত বিশাল একটা ডিসটেন্স, আবার এদিকে আসর থেকে জোহর থেকে আসর পর্যন্ত এদিকেও কয়েক ঘন্টা ব্যবধান। এবার তাদের মধ্যে কিছু মানুষ করলো কি, ফজরের পরে মদ পান করে, আবার জোহরের আগে নেশা কেটে গেলে আবার মসজিদে নামাজে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? এই দৃশ্য দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর কাছে আবার দোয়া করলেন, আল্লাহ আপনি মদকে হারাম, মদ সম্পর্কে স্পষ্ট কোনো দলিল, মদ সম্পর্কে স্পষ্ট কোনো হুকুম আপনি দিয়ে দেন, কারণ তিনিও তো মদ পছন্দ করতেন। প্রিয় ভাইয়েরা আমার, এই মদ লোভনীয় খাবার, যাদের একবার নেশা হয়ে যায়, নেশা হয়ে গেলে এইটা নেশা কাটিয়ে ওঠা খুব মুশকিলের ব্যাপার। হযরত ওমর চাচ্ছিলেন এই মদ যাতে আল্লাহ একবারে হারাম করে দেয়, যাতে করে আমরা আর কেউ মদের ধারে কাছেও না যাই এবং এই নেশা থেকে আমরা মুক্ত হতে পারি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই কথা হযরত ওমর যখন আবারও দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার সর্বশেষ মদকে হারাম করে দিলেন। কিভাবে? আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউখিআ বাইনাকুমুল আদাওয়া ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন এবারে আয়াত নাজিল করলেন, করার পরে জানিয়ে দেয় বান্দারে, শয়তান তো মদ এবং জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ ঘটাতে চায় এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ অর্থাৎ জিকির থেকে এবং নামাজ থেকে তোমাদেরকে বাধা দিতে চায়। তবে তোমরা কি এর থেকে নিবৃত্ত হবে না? অতএব শয়তান যেহেতু তোমাদেরকে এই মদের মাধ্যমে, শয়তান যেহেতু তোমাদেরকে আল্লাহর জিকির হতে বাধা দেয়, শয়তান যেহেতু তোমাদেরকে নামাজ হতে দূরে সরায়া দেয়, অতএব তোমরা কি এই মদ থেকে দূরে সরে যাবে না? যাওয়ার দরকার আছে না নাই? এইবারে আল্লাহ তৃতীয় স্টেপে একদম চিরদিনের জন্য মদকে আমাদের জন্য হারাম করে দিলেন। প্রিয় ভাইরা আমার, এবার মদ হারাম হয়ে গেল। আল্লাহর নবীর উপরে যখন আয়াত নাজিল হলো, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আহ্বানকারী সাহাবীকে ডাক দিলেন। দেওয়ার পরে বললেন, আল্লাহ এই মুহূর্তে মদকে হারাম করে দিয়েছে, যাও তুমি মক্কার অলিতে গলিতে চলে যাও, যাও তুমি মদিনার অলিতে গলিতে চলে যাও, গিয়া মক্কা মদিনার অলিতে গলিতে গিয়া এই আয়াতটা পাঠ করে করে শোনাও, মদকে আল্লাহ হারাম করে দিয়েছেন চিরদিনের জন্য। প্রিয় ভাইরা আমার, এবারে আহ্বানকারী সাহাবী মক্কা মদিনার অলিতে গলিতে দৌড়ানো শুরু করলেন আর এই আয়াত তেলাওয়াত করা শুরু করে দিলেন। সাহাবীরা যখন আয়াত শুনলেন, শোনার পরে সেই দিনের দৃশ্যটা এমন হয়েছিল, মদ যেদিন হারাম হয়েছিল, সাহাবীদের কানে আয়াত যাওয়ার সঙ্গে সঙ্গে বড় বড় মদের পাতিলগুলা
ভেঙে চুরমার করে দিল। শুধু তাই নয়, যে বান্দা আল্লাহর যেই বান্দা মদ পান করে ফেলেছিল, আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে মুখের ভিতরে আঙ্গুল ঢুকায়া দিয়া বমি করে সব মদগুলো বের করে দিয়েছিল। সুবহানাল্লাহ। যে লোক মদের ব্যবসা করত, যে লোক মদের বিজনেস করত, যেই লোকের মদের দোকান ছিল, নিজের দোকানে নিজে লাঠি দিয়া বাড়ি দিয়া সব মদ ভেঙে, দোকান ভেঙে পর্যন্ত চুরমার করে দিল। সেদিন ইতিহাস সাক্ষী আছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করার পরে মক্কা মদিনার অলিতে গলিতে বন্যার পানি নয়, মদের বন্যা বয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর বিধান কেমন করে তারা কায়েম করেছিল, আর আমরা আল্লাহর বিধান থেকে কত দূরে আছি। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন, এই মাদকতা এতই খারাপ, এই মদের নেশা এতই খারাপ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহর নবী বলেন, লা তাশরাবিল খামর, লা তাশরাবিল খামর। আল্লাহর নবী বলছেন, লা তাশরাবিল খামর। আল্লাহর নবী বলেন, তোমরা মদ খেও না, ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। আল্লাহর নবী বললেন, তোমরা মদ খেও না, কারণ হলো এই মদ থেকেই সমস্ত রকম পাপের শুরু হয়ে যায়। কি থেকে পাপের শুরু হয়? নবী বললেন, তোমরা লা তাশরাবিল খামর, তোমরা মদ খেও না, কারণ লা তাশরাবিল খামর ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। তোমরা মদ খেও না, কারণ সমস্ত রকম পাপের শুরু হয় এই মাদকতা থেকে। আল্লাহু আকবার বলবেন না? তাহলে কি মদ খাওয়া যাবে? শুধু মদ নয়, এই মদ শুধুমাত্র মনে করবেন যে ওই আঙ্গুর ফল দিয়ে যে বিদেশি মদ তৈরি করে, আর ভাত পচায় যে কি বলে বাংলা মদ তৈরি করে, শুধু এই মদ খাওয়া হারাম না। এই মাদকতা জাতি আছে যেগুলোতে আপনার নেশা হয়, এই রকম নেশাদ্রব্য, সমস্ত রকম নেশাদ্রব্য থেকে আপনাকে দূরে থাকা লাগবে। বিড়ির মধ্যেও মাদকতা আছে, গাঞ্জার মধ্যে মাদকতা আছে, ফেনসিডিল ইয়াবার মধ্যে পানের যে জাদ্দা আপনি ইচ্ছা মতো খাচ্ছেন, এর মধ্যেও মাদকতা আছে। আস্তে আস্তে আপনি একবারে পারবেন না, এটা আমিও জানি, আল্লাহও জানতেন, তিনবারে আল্লাহ এজন্য হারাম করেছেন। আপনি আস্তে আস্তে কমায়া দেন, দিয়ে যারা জাদ্দা সহ পান খান, জাদ্দা আস্তে আস্তে কমায়া দিয়া শুধুমাত্র সুপারি চুন দিয়ে খাওয়ার চেষ্টা করেন। একটা সময় সুপারি চুনও বাদ দিয়ে দেন, শুধু পান চাবান যদি দাঁতের সমস্যা হয়। গুলের মধ্যেও মাদকতা আছে, অল্প কম আর বেশি। এটা আপনি যদি ইচ্ছা মতো খাইতেই থাকেন, এটা যদি আপনার নেশা হয়ে যায়, তাহলে এটা কিন্তু আর হালাল থাকলো না। প্রিয় ভাইয়েরা, সব রকম নেশা দ্রব্য যেটা শরীরের ক্ষতি করে, এটার আরো বিস্তারিত ব্যাখ্যা আছে, অন্য আরেকদিন করব। প্রিয় ভাইয়েরা, এই সব রকম মাদকতা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ সমস্ত গুনার মূল কি? মাদকতা। সমস্ত গুনার মূল মাদকতা। বনি ইসরাইলের একজন আবেদ ছিল, অর্থাৎ আল্লাহর খাস একজন বান্দা, নেককার সালেহ একজন বান্দা। বনি ইসরাইলের জামানার সিস্টেমটা এরকম যে প্রত্যেকটা এলাকার একটা মোড়ল থাকতো। মোড়ল মানে বোঝেন তো, আপনাদের এলাকার মসজিদের যেমন সর্দার আছে, কয়েকটা সর্দার আছে না, এরকম প্রত্যেকটা গ্রামের এলাকার একটা করে মোড়ল থাকতো, সর্দার থাকতো। সমস্ত বিচার ফায়সালা সে করে দিত, সে যা বলতো তাই হতো, তার উপরে কেউ কথা বলতে পারতো না। এই বনি ইসরাইলের একজন আবেদকে কোন এক এলাকার সর্দার ধরে আনাইছে। আনার পরে তার সামনে চারটা জিনিস রাখছে। একটা সামনে রাখছে মদ, এরপরে 2 নম্বরে তার সামনে রাখছে একজন ব্যভিচারী নারী, সুন্দরী একজন যুবতী নারী, এরপরে রাখছে একজন যুবক, এরপরে 4র্থ নম্বর রাখছে শুকুরের গোশত। রাখার পরে এই বনি ইসরাইলের আবেদকে, সালেহ নেককার বান্দাকে ওই এলাকার মোড়ল সর্দার বলতেছে, এই চারটার মধ্যে যে কোনো একটা অপশন তোমার বেছে নেওয়া লাগবে। হয় তুমি মদ পান করবা, না হলে এই সুন্দরী তরুণী যুবতী, এই যুবতীর সাথে তোমার জিনা করা লাগবে, নতুবা এই পাশে এই যুবককে হত্যা করা লাগবে, আর নতুবা এই যে দেখতেছো শুকুরের গোশত, এই গোশত তোমাকে খাওয়া লাগবে। আচ্ছা বলেন তো, আমরা মুসলমান, কোনো একটা করা কি আমাদের জন্য সম্ভব? সবগুলাই হারাম কিনা? সব হারাম, কোনোটাই আমরা করতে পারবো না। কিন্তু প্রিয় ভাইরা, এই যুবক করলেন কি, ওইখানে এই চারটার মধ্যে যখন একটা বেছে নিতে বললো, তাকে এই
কন্ডিশনও দিয়ে দিল এই চারটার মধ্যে যে কোনো একটা তোমাকে বেছে নিতেই হবে, যদি বেছে নিতে পারো তাহলে ভালো, আর যদি এই চারটার মধ্যে একটা বেছে নিতে না পারো তাহলে তোমাকে আমরা এখান থেকে যেতে দেব না। সে পড়ে গেছে একটা, মানে চিপাই পড়ে গেছে, তাকে কিছু একটা করাই লাগবে। আমার প্রিয় ভাইরা, এবারে আপনারা বলেন তো এই চারটার মধ্যে স্বভাবতই মনে হচ্ছে কম গুনাহ করার মতো কোনটা? কোনটা? মদ। এই চারটার মধ্যে স্বভাবতই মনে হবে মদ এক ঢুক খেলে কি হবে, কোনো সমস্যা নাই। জিনাও করা যাবে না, হত্যা তো করা যাবেই না, শুকরের গোশত তো ওটা রুচিতেই আসবে না, তবে মদ এক ঢুক খাইলে খাওয়া যায় নাকি? এইবারে আবেদ চিন্তা করে এই চারটার মধ্যে মদ এক ঢুক খাইলে খাওয়া যায়, বাকিগুলো তো কিছু ব্যবহার করা যায় না, অন্য তিনটা তো করা যাবে না। প্রিয় ভাইরা আমার, কিন্তু আল্লাহর নবী তো বলেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারামুন। আল্লাহর নবী বলেন প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হলো মদ এবং তা সবগুলো প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই হলো হারাম। তার মানে প্রিয় ভাইরা আমার, সব নেশা দ্রব্য কি? জোরে বলেন কি? হারাম। এই হারাম মদ পান করলো, এই মদ যদি কেউ পান করে তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। ওই যুবক যখন মদ পান করলো, মদ পান করার পরে তার শরীরের মধ্যে একরকম উত্তেজনা তৈরি হয়ে গেল। এই উত্তেজনা তৈরি হয়ে যাওয়ার পরে ওই যুবক ওই সুন্দরী নারীর সঙ্গে জেনা করার চেষ্টা করলো। এবারে প্রিয় ভাইরা আমার, তার মস্তিষ্ক কিন্তু বিকৃত হয়ে গেছে, সে নিজের সেন্সে নাই। ওই সুন্দরী নারীর সঙ্গে যখন জেনা করতে যায়, তারপরে প্রিয় ভাইরা আমার, ওই নারীর পাশে যে যুবক ছিল, সেই যুবক হলো ওই ব্যভিচারী নারীর স্বামী। ওই পতিতার স্বামী, একজন স্বামী তো চাইবে না তার সুন্দরী স্ত্রী আর একজনের সঙ্গে জেনায় লিপ্ত হয়ে যাক। এবার এই সুন্দরীর সঙ্গে যখন এই যুবক জেনায় লিপ্ত হওয়ার চেষ্টা করে, তার স্বামী যখন বাধা দিয়ে দেয়, তখন তার স্বামীকে হত্যা করে। এমনকি এই নারীর সঙ্গে জেনা করার পরে শরীরের কিছুটা দুর্বলতা অনুভব হলো, ক্ষুধা ক্ষুধা ভাব হলো, সামনে কিসের গোশত খেয়াল করলো না, ক্ষুধার জ্বালায় ওই শুকুরের গোশতটাও সে খেয়ে নিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে হলো মদ যে পান করবে তার কোনো সেন্স থাকে, ভালো মন্দের কোনো জ্ঞান থাকে না। প্রিয় ভাইরা, এজন্যই নবী বলেছেন যে প্রত্যেকটা গুনাহের শুরুই কিসের থেকে? মদ থেকে, মাদকতা থেকে। যে ব্যক্তি মদ পান করবে সে কোনো গুনাহ করার জন্য চিন্তাই করবে না। আমাদের দেশে দেখেন না, আমাদের দেশের বড় বড় নেতারা গুন্ডা পান্ডা পালে, তাদেরকে লাগায় দেয় যে অমুক আবার বিরোধী দল অমুকরে যা হত্যা কর, খুন করে বস্তায় ভর্তি করে পেটের মধ্যে পাথর চাপা সমুদ্রের মধ্যে ফালায় দেয়, নদীর মধ্যে ফালায় দেয়, কুচি কুচি করে কেটে ফেলে দেয়, ফেলে বিভিন্ন জায়গায় বস্তায় ভর্তি করে করে ফালায় দেয়। এই কাজগুলো যারা করে তারা মনে করছেন স্বাভাবিক আমাদের মতো সুস্থ মানুষ? তাদেরকে আগে মদ খাওয়ায় খাওয়ায় মানসিকতা বিকৃতি করে ফেলে দেওয়া হয়। তো মন মস্তিষ্ক যখন বিকৃতি হয়ে যায়, তখন সামনে মানুষ আছে না গরুর গোশত কাটতেছে, এটা তো আর বুঝবে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বলছেন মান শারিবাল খামরা ওয়া শাকিরা লাম তুকবাল লাহু সালাতাল 40 সাবাহান। আল্লাহর নবী বললেন এক ঢোক মদ যদি কোনো বান্দা পান করে নেয়, তাহলে ওই বান্দার আগামী 40 দিনের সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দেয়। তার মানে এক ঢোক মদ যদি আপনি পান করেন, সেটা বাংলা হোক আর বিদেশি হোক আর ইন্ডিয়ান হোক, এক ঢোক যদি পান করেন 40 দিনের ইবাদত কি হবে? নষ্ট হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, আর আসমান এবং জমিনের মধ্যে যত এই আযাব গজব গুলোর পিছনে কারণ কি, এই সম্পর্কে আল্লাহর নবীর হাদিস এসেছেন। আল্লাহর নবী বলেন কেন জমিনের মধ্যে আসমানের মধ্যে আসমানি গজব জমিনি গজব কেন আসে? আল্লাহর নবী বলেন ফি হাদিহিল উম্মতি খাসফুন ওয়া মাসফুন ওয়া খদফুন। নবীজি এই হাদিসটা বলছেন, নবীজি বলেন ফি হাদিহিল উম্মতি খাসফুন ওয়া মাসফুন ওয়া খদফুন। নবী বলেন ভূমিকম্প
এবং আকার আকৃতি বিকৃতি হয়ে যাওয়া এবং মস্তিষ্ক বিকৃতি হয়ে যাওয়া, এই তিন ধরনের গজব কেন আসে? মানুষের দেখবেন দুনিয়াতে ভূমিকম্প হয় কিনা? দুনিয়াতে ভূমিকম্প কেন হয়? মানুষের চেহারার বিকৃতি কেন হয়? বাচ্চা জন্ম নিয়েছে কিন্তু দেখতে বুড়ো মানুষের মতো, আছে না এরকম? জন্ম নিয়েছে কিন্তু দেখতে বুড়ো মানুষের মতো, চেহারা এমন ভয়ানক বাচ্চা জন্ম নিয়েছে। আবার কিছু কিছু মানুষের চেহারা এমনিতে বিকৃত হয়ে গেছে। শুধু তাই নয় প্রিয় ভাইরা আমার, এরপরে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, পাগল হয়ে যায়। কেন হয়ে যায়? কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাতা যালিক, নবীজিকে একজন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ ওটা কখন হবে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ইযা যাহরাতিল কায়ানাত ওয়াল মাযিফ ওয়া সুরিফাতিল খমর। আল্লাহ নবী বলেন, যখন সমাজের মধ্যে গায়ক গায়িকা বেড়ে যাবে, সমাজের মধ্যে যখন গায়ক গায়িকা বেড়ে যাবে, সমাজের মধ্যে যখন মিউজিক বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, এবং সমাজের মধ্যে যখন মদ পান বেড়ে যাবে, তখন এই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই গজবগুলো দিয়া দিবে। তার মানে গায়ক গায়িকা বেড়ে গেলে সমাজে আজকে গায়ক গায়িকার সংখ্যা কম না বেশি? আজকে এলাকায় বিয়ে হলে বা যে কোনো অনুষ্ঠানের ওসিলা দিয়া বক্সের মধ্যে গান বাজনা হয় কি হয় না? মিউজিক হয় কি হয় না? এরপরে মদ পান সমাজে কমছে না বাড়ছে? বাংলাদেশে তো কিছু কিছু জায়গায় মদের লাইসেন্সও দেওয়া আছে। এমন আইন করছিল যে 100 জন যদি কোনো জায়গায় 100 জন মদ পানকারী থাকে, তাহলে ওই এলাকায় একটা মদের দোকান দেওয়া যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, এই হলো আমার বাংলাদেশ। কিন্তু যারা মদ পান করবে, তাদের মদ পান করলে এই সমাজের মানুষদের উপরে আল্লাহ গজব দিবেন, ভূমিকম্প আসবে। বেশি বেশি মাদকতা বেড়ে গেলে মানুষের চেহারার বিকৃতি হয়ে যাবে, মস্তিষ্কের বিকৃতি হয়ে যাবে। প্রিয় ভাইরা, এজন্য এই মদ পানের মতো এই গুনাহ থেকে বেঁচে থাকার দরকার। জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, মানুষ যখন 5টা হারাম জিনিসকে হালাল মনে করবে, তখন এই গজবগুলো নেমে আসবে। 1 নাম্বার, লানত দেওয়াকে হালাল মনে করবে। মানুষ একজন আর একজনকে লানত দিচ্ছে, কিছু মনেই করতেছে না, কারণ লানত দেওয়াটাকে মানুষ আজকে স্বাভাবিক মনে করতেছে। কিন্তু কারণ ছাড়াও কারণে কাউকে লানত দেওয়া যাবে না। এরপরে 2 নম্বরে মদ পানের সংখ্যা, মদ পানকারীর সংখ্যা বেড়ে যাবে। 3 নম্বরে সিল্কের পোশাক পরা বেড়ে গেলে। 4 নম্বরে গায়িকাদের সাদরে গ্রহণ করলে। 5 নম্বরে সমকামিতা নামক মহামারীটা সমাজের মধ্যে ব্যাপকভাবে বিস্তার হয়ে গেলে, এই কয়েকটা গুনাহ যদি কোন সমাজের মধ্যে বিস্তার লাভ করে প্রিয় ভাইয়েরা, তাহলে সমাজের মধ্যে আল্লাহ ওই গজবগুলো দিয়া দিবেন। প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, এই যে মদটা কিভাবে সৃষ্টি হলো, মদটা কোথা থেকে আসলো, এই মদের ইতিহাস তো জানা দরকার আছে না নাই? মদ নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, কিন্তু এই মদটা আবিষ্কার হলো কেমনে, কোথা থেকে আবিষ্কার হলো, কিভাবে আবিষ্কার হলো, এই মদের ইতিহাস জানার দরকার আছে না? এ সম্পর্কে বিস্তারিত, সঠিকভাবে বিস্তারিত ওইভাবে কোথাও বর্ণনা নাই। তবে একটা গয়ব একটা বর্ণনা তাফসিরে একজন তাফসির কারক এনেছেন। সেটা হচ্ছে, পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ যে মানুষকে সৃষ্টি করেছেন, আপনারা বলেন তো এই মানুষটার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আর তার আগে জেনে নেন, মদটা প্রথম পৃথিবীতে তৈরি হয়েছিল আঙ্গুর থেকে। কি থেকে? আঙ্গুর থেকে সর্বপ্রথম মদ পৃথিবীতে সৃষ্টি হয়েছিল। আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন দুনিয়াতে পাঠালেন, এই আদম আলাইহিস সালামের একটা লকব আছে। প্রত্যেকটা নবীর যেমন একটা লকব আছে, আদম আলাইহিস সালামের লকব হচ্ছে নবিয়ে জিরাই, অর্থাৎ হচ্ছে চাষাবাদের নবী। কিসের নবী? আদম আলাইহিস সালাম কিন্তু একজন কৃষক ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি একজন কি ছিলেন? কৃষক ছিলেন। এজন্য তাকে বলা হয় নবিয়ে জিরাই, চাষাবাদের নবী। তিনি একটা আঙ্গুর ফলের চারা রোপণ করলেন। আমরা যেমন বীজ রোপণ করি, করলে কি ওঠে? গাছ ওঠে না? তিনি একটা আঙ্গুর ফলের চারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন
ফল ফলাদির চারা ফেরেশতাদের মাধ্যমে দিয়ে দিলেন দুনিয়াতে। আদম আলাইহিস সালাম একটা আঙ্গুর ফলের চারা রোপণ করলেন, বীজ রোপণ করলেন। করার পরে এই বীজটা রোপণ করার কিছু পরেই ইবলিস শয়তান একটা ময়ূরকে জবাহ করলো। করার পরে এই ময়ূরের রক্ত নিয়ে আইসা ওই আঙ্গুর ফলের চারা যেখানে রোপণ করছে ওই চারা রোপণ করার উপরে ময়ূরের রক্তটা দিয়ে দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? ময়ূর জবাহ করার পরে ময়ূরের রক্ত দিছে। এরপরে 2 নাম্বার, গাছের চারাটা যখন বের হলো, একটু বড় হলো, একটু হুষ্টপুষ্ট হইছে, এমত অবস্থা ওই চারার গোড়ায় ইবলিস শয়তান একটা বানরকে জবাই করে বানরের রক্ত এনে ওই চারার গোড়ায় দিয়ে দিছে। এরপরে 3 নাম্বার গাছটা যখন আরেকটু বড় হলো, আরেকটু বড় হওয়ার পরে ওই গাছের গোড়ার মধ্যে একটা বাঘের দূষিত নাপাক রক্ত নিয়ে এসে ওই গাছের গোড়ায় দিয়ে দিছে। এরপরে 4 নাম্বার গাছটাতে যখন ফল ফলাদি ধরবে, ফল ধরার পূর্ব মুহূর্তে একটা শুকুরের রক্ত, শুকুর জবাই করে শুকুরের রক্ত এনে ওই গাছের গোড়ায় দিছে। কয়টা প্রাণীর নাম বললাম? 4টা প্রাণীর রক্ত গাছের গোড়ায় দিছে। আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ কিন্তু আঙ্গুর গাছ লাগালে তার ওই গাছের গোড়ায় রক্ত এনে দেয়। জানেন কিনা এটা আপনারা? গাছের গোড়ায় ওই গরু জবাহ করলে বা মুরগি হাঁস জবাহ করলে, আমি আগে বিস্তারিত জানতাম না, এটা পরে পড়লাম, কিন্তু আগে আমরাও মনে মনে ভাবতাম আঙ্গুর গাছের গোড়ায় গরু ছাগল বা মুরগি হাঁসের রক্ত দিলে মনে হয় আঙ্গুর ফল মিষ্টি হয়। প্রিয় ভাইরা, তো ইবলিস শয়তান এই কাজটা করছে, যার কারণে এখানে তাফসীর কারক এভাবে লিখছেন যে আঙ্গুর গাছের গোড়ার মধ্যে প্রাণী কয়টা প্রাণীর রক্ত দিছে? 4টা প্রাণী। প্রথমে দিছে ময়ূরের রক্ত। এই ময়ূরের রক্ত দেওয়ার কারণে এই আঙ্গুর ফল, যদি কোনো মানুষ আঙ্গুর ফল দিয়া তৈরি করা মদ পান করে, মদ পান করার পরে দেখবেন যে কোনো মানুষের চেহারা একটু ফুলে যায়, সুন্দর হয়। দেখছেন কিনা? মদ যারা নতুন নতুন পান করা শুরু করে চেহারা কিন্তু ফুলে যায়, প্রথমে কিন্তু নষ্ট হয়ে যায় না, চেহারার মধ্যে আলাদা একটা শক্তি তৈরি হয়, ময়ূরের মতো সৌন্দর্যতা আসে। আল্লাহ এজন্যই কোরআন মাজিদের মধ্যে বলছেন, একটু আগে একটা পড়লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। সুবহানাল্লাহ বলবেন না? এই মদ, এর মধ্যে ক্ষতি বেশি, তবে কিছু উপকারও আছে। কি উপকার? মদ যে পান করলো তার চেহারা ময়ূরের মতো একটু সুন্দর হয়, প্রথম প্রথম হুষ্টপুষ্ট হয়, চেহারা একটু ফুলে যায়, লাল রক্তিম বান্ধ ধারণ করে অথবা সাদা সাদা হয়ে যায়, মানে সুন্দর সুন্দর ভাব মনে হয়, শরীরের মধ্যে আলাদা একটা শক্তি তৈরি হয়। মাদকের কারণে শারীরিক চাহিদা তৈরি হয়, এক্সট্রা কিছু চাহিদা তৈরি হয় এই মদের কারণে। এই সামান্য উপকারটা আছে। এবার দেখেন ক্ষতি কি? ক্ষতি হচ্ছে, প্রথমে দিছে কিসের রক্ত? ময়ূরের রক্ত। দ্বিতীয়বার ইবলিস শয়তান এনে দিছে কিসের রক্ত? বানরের রক্ত। প্রথমে মানুষের চেহারা একটু সুন্দর হয়, ময়ূরের মতো সৌন্দর্যতা আসে। দ্বিতীয় স্টেপে মদ যে বেশি বেশি পান করে তার আচরণ কিন্তু বানরের মতো হয়ে যায়, লাফালাফি শুরু করে দেয়, শুধু লাফালাফি, আন্দাজে চিল্লায়, আন্দাজে লাফায়, আছে না এরকম? এরপরে 3য় নম্বরে বাঘের রক্ত দিছে। এ কারণে তাফসীর কারক বলছেন 3য় নম্বরে এই মদ পানকারী 3 নম্বরে বাঘের মতো হিংস্র হয়ে যায়, যার তার উপর আক্রমণাত্মক ভাব নিয়ে বসে। মদ পান করছে, যার তার উপর আক্রমণ করে বসতেছে। আমাদের সাবেক এক প্রতিমন্ত্রী মুরাদ, নাম শুনছেন তো? নাম মনে হয়। এই লোকটা একদিন মদ পান করছে, তার একটা ভিডিও ভাইরাল হয়েছিল অনলাইনে। মদ পান করে যা তা বলে এমন বিশ্রী ভাষায় গালিগালাজ করছে, সমাজের 3য় 4র্থ শ্রেণীর মানুষ যারা, এই মানুষটা এই ভাষায় গালি দেয় না, এমন বিশ্রী ভাষায় গালি দিচ্ছে। এই মুরাদ হাসান একজন প্রতিমন্ত্রী হয়ে, উপমন্ত্রী হয়ে বিশ্রী ভাষায় মানুষকে গালি দিচ্ছে, সরকারি আমলাদেরকে গালি দিচ্ছে, চাকরিজীবীদেরকে গালিগালাজ করছে। প্রিয় ভাইরা, এই যে লোকটা হিংস্র অবস্থায় আসলো, কেন আসলো? তার শরীরের মধ্যে মাদকতা ছিল, মদ পান করে গালিগালাজ করছে, হিংস্র হয়ে গেছে। 4র্থ নাম্বার শুকুরের রক্ত দিছে, যার কারণে শেষ স্টেপে মদ পান যারা করে, মাদক যারা নেয় নিয়মিত, তারা একদম শুকুরের মতো হয়ে যায়, কোনো বাছ বিচার থাকে না, কোনটা খাবার, ভালো খাবার, কোনটা পায়খানা আর কোনটা বিরিয়ানি পোলাও, এই হুঁশ থাকে না তার। 3য় স্টেপে এরকম হয়ে যায়, নিজের মাকে পর্যন্ত বউ বলে ফেলে, নিজের বাবাকে ধরে মাদকের টাকার জন্য পিটায়, মদের টাকার জন্য বাবাকে ধরে পিটায়, বউকে ধরে পিটায়,
বউকে পিটাইতে পিটাইতে উলঙ্গ করে ফেলে, এরপরে মদের জন্য মদ খেয়ে মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, গাছের সাথে ধাক্কা লেগে গাছকে বলে ভাই একটু সাইড দেন, আমি সামনে আগাই। মদ খেয়ে মাদকতার কারণে একদম এরকম অবস্থায় চলে আসে, মানে শুকুরের মতো তার আচরণ হয়ে যায়। এজন্যই মদ থেকে আমাদের দূরে থাকার দরকার। জোরে বলেন আছে না নাই? দুনিয়াতে যদি এই লোভনীয় হারাম বস্তু থেকে, এটা দুনিয়াতে আপনার আমার জন্য হারাম, কিন্তু জান্নাতে গেলে এটা আমাদের জন্য উত্তম পানীয় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে খাবেন আপনার নেশা কাজ করবে, কিন্তু জান্নাতে খাবেন শুধু মজাই খাবেন, কোনো নেশা হবে না, কোনো মানসিক বিকৃতি আপনার মধ্যে আসবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আঙ্গুরকে পচে গেলে, নষ্ট হয়ে গেলে খেতে নিষেধ করেছেন। আঙ্গুর ভালো অবস্থায় খাবেন, কিন্তু পচে গেলে আঙ্গুর খাওয়া যাবে না, কারণ মাদকতা তৈরি হতে পারে। প্রিয় ভাইরা, এখন আসেন মদের শাস্তিটা কি? মদের শাস্তি হচ্ছে, মদকে যদি কোনো বান্দা, কোনো ব্যক্তি হারাম মনে করে, আমরা তো সবাই জানি মদ হারাম। মদ কি? সবাই একযোগে বলেন, মদ কি? মদ হারাম। এখন হারাম জানার পরেও যদি কোনো ব্যক্তি ভুলে খেয়ে ফেলে, অথবা জানে হারাম, এটি হারাম, তারপরেও খাইছে শয়তানের কুমন্ত্রণার কারণে, তাহলে সে কিন্তু কাফের হয়ে যায় না, সে ফাসিক হয়ে যায় হারাম জানার পরে খাইলে। তবে যদি কেউ মদকে হারাম মনেই না করে, যদি মনে করে মদ হারাম, এটা যদি মনেই না করে, মদকে মদ খাওয়া বৈধ মনে করে, আমাদের সমাজের প্রথম শ্রেণীর মানুষ যারা কিছু আছে না, নেতা কেতা, এরা মদ খায়, মদকে কিছু মনেই করে না, স্বাভাবিক, মানে RC 7 আপের মতো মনে করে। এই যে মদকে বৈধ মনে করা, স্বাভাবিক মনে করা, মদের লাইসেন্স তৈরি করে দেওয়া, এই সমস্ত কাজ যারা করে, তারা আর ফাসিক থাকে না, তারা সরাসরি কাফের হয়ে আল্লাহর জাহান্নামের অধিবাসী হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এজন্য এই মদকে আমাদের যেমনি হোক রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্স যা হয়েছে সব বাতিল করার ব্যবস্থা করতে হবে। মদ যাতে বাংলাদেশে কোনো অবস্থাতেই আবারও এই মদ যাতে কেউ বৈধতা, মদের বৈধতা যাতে কেউ দিতে না পারে, এজন্য আমাদেরকে মুসলিম হিসেবে সচেষ্ট থাকার দরকার আছে না নাই? কারণ 2002 সালে, আপনারা যারা মুরব্বী তারা জানেন, 2002 সালে সরকার, তৎকালীন সরকার পলিথিন ব্যাগকে কিন্তু নিষিদ্ধ করেছিল, জানেন তো আপনারা? পলিথিন নিষিদ্ধ করেছিল, যার কারণে প্রকাশ্যে কোনো দোকানদার পলিথিন বেচা বিক্রির জন্য পলিথিন ব্যবহার করতো না, নেটের জালের ব্যাগ দিয়ে তারা বাজার টাজার করতো বা বেচা বিক্রি করতো। তখন প্রকাশ্যে পলিথিনে করে কিছু দেওয়াও তারা ভয় করতো। ঠিক এখন কি, এখন বর্তমান সময়ে এই পলিথিন নিয়ে কারোর মধ্যে কোনো ভয় আছে? পলিথিনে কিন্তু অনেক ক্ষতি, জমিনের ক্ষতি, মানুষের ক্ষতি, উদ্ভিদের ক্ষতি, গাছগাছালি, মাছ, পশু পাখি সবকিছুর জন্য পলিথিন মারাত্মক ক্ষতি। তারপর আমরা পলিথিন ব্যবহার করছি। পলিথিন বিষয়ে এখন আর কারো সন্দেহ ভয় নাই। প্রত্যেকের বাড়িতে কিছু থাকার না তো 2, 4, 5, 10টা পলিথিন আছেই, ঠিক না? আছেই। প্রিয় ভাইরা, এই যে পলিথিনের আসল ক্ষতিকর দিক থাকার পরেও আমরা পলিথিনকে সাদরে গ্রহণ করে নিয়েছি, এটাকে বৈধ মনে করতেছি। এই পলিথিনের মতো মদকেও যদি রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্স দেওয়া শুরু করে দেয়, বৈধতা দিয়ে দেয়, একটা সময় আমাদের পরের জেনারেশন আসবে যারা এই মদকে হালাল মনে করবে। মদকে হালাল মনে করলে নামাজ পড়লেও কিন্তু আপনি কাফের, কারণ কোরআনের আয়াত এর লঙ্ঘন আপনি করেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা, এই মাদকতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সমস্ত রকম মদ থেকে, সমস্ত রকম মাদকতা থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করুন, এবং আল্লাহর একনিষ্ঠ গোলাম হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।